ভিডিওটি যদিও অনেক আগের, তারপর আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো ওই দিনটা খুবই ভালো কেটেছিল। বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম মুন্সিগঞ্জের একটি রিসোর্টটির নাম ছিল মাওয়া রিসোর্ট। মাওয়ার আশেপাশেই ছিল, এজন্য হয়তোবা রিসোর্টটির নামকরণ করা হয়েছে মাওয়া রিসোর্ট। তো রিসোর্টটি আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে, যেহেতু আমরা ঢাকাতে 4 দেয়ালের মাঝেই বসবাস করি। তো রিসোর্টটি একদম সবুজে ভরা ছিল, চারদিকে ছিল কাশবন। তো দেখতে এত সুন্দর ছিল, তারপরেও মানে ওইরকমভাবে ভিডিওগুলো করা হয়নি। আর তখন আমি আসলে ওইরকমভাবে মানে পেজ ক্রিয়েট করিনি, মানে ভিডিও এরকম ছোট ছোট ক্লিপগুলো আমি হয়তো বা ফেসবুকে শেয়ার করতাম বা নিজের প্রোফাইলে রেখে দিতাম বা নিজের গ্যালারিতে রেখে দিতাম। এই মানে স্মৃতিটা ধরে রাখার জন্য টুকিটাকি ভিডিও করা হতো, ওই হিসেবে আর কি ভিডিও ধারণ করা। তো যাই হোক, আমি মানে এখন আজকে আমার ফোন গ্যালারিটা হাতাচ্ছিলাম, দেখা গেল এই ভিডিওগুলো সামনে চলে আসলো, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন মানে রিসোর্টটা একদম সবুজে ভরা ছিল। তো যাই হোক, প্রোগ্রামটা মানে আমরা একটা প্রোগ্রামেই গিয়েছিলাম অনেকে মিলে, মানে এখানে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য ওরা বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করেছিল। যদিও সব বাচ্চারা তো আর ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে না, অনেক বাচ্চাই ছিল। তো ওদেরকে সান্ত্বনামূলক একটা করে সবাইকে পুরস্কার দেওয়া হয়েছিল। ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর আমাদের গার্ডিয়ানদের জন্য মানে একটা খেলার আয়োজন করা হয়েছিল। আমরা ছোটোবেলাতে যে অনেক সময় খেলা দেখেছি যে বাজনা থামালে বালিশটি কোথায়, এরকম টাইপের একটি খেলা আমাদের জন্য আয়োজন করেছিল। তো আমাদেরকেও সবাইকেই পুরস্কৃত করা হয়েছিল। তো যাই হোক, দিনটি খুব ভালো কেটেছে, তো এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।